রাজনৈতিক সিদ্ধান্ত তখনই হয় যখন নাগরিকরা কণ্ঠস্বর তোলে। যদি নাগরিকরা কণ্ঠস্বর না তোলে তাহলে রাজনীতিবিদরাও শক্তি পান না। আজকের এই অনুষ্ঠান সেই শক্তি যোগাবে বলে রাজনীতিবিদদের কাছে আমি প্রত্যাশা করি। দ্বিতীয়ত, মানে পদ্মা ব্রিজ বা গ্যাঞ্জেস ব্যারাজ নিয়ে যে আলোচনা আপনারা শুনেছেন, 7টার মতো মূল্যায়ন হয়েছে, প্রাক মূল্যায়ন হয়েছে, বেশ কিছু পুরনো হয়ে গেছে। সেহেতু প্রথম যে জিনিসটি দরকার এটার আধুনিকায়ন, হালনাগাদকরণ এবং এটার আর্থিক এবং অন্যান্য যে পরিবেশগত এবং অন্যান্য বিষয় আছে তার একটি হালনাগাদের আরেকটি কারিগরি দলিল দরকার। এই কারিগরি দলিলটি কে করবে? এই কারিগরি দলিলটি করবে আগামী সরকারের জন্য। যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, যে সরকার আসবে সে বর্তমানে যেই বাজেটটি চলছে সে বাজেটটিকে তাকে সংশোধন করবে। এটা প্রচলন আছে মার্চ এপ্রিল মাসে। আমি আশা করব যে সেই সংশোধনের ভিতরে যেন এই প্রকল্পটিকে হালনাগাদকরণের জন্য ব্যবস্থা করা হয়। এর সাথে যেটা যুক্ত সেটা হলো যে নতুন সরকার আসলে পরে তাকে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হবে। আগের সরকার না, উচ্ছেদকৃত সরকারের ওই কোন ভাষা বলে কি বলবো সমস্যা আপনারা বুঝলেই হলো। তারা অষ্টম বার্ষিক পরিকল্পনা করে গেছিল, বর্তমান সরকার এসে ওটাকে স্থগিত করেছে, কিন্তু তারা কোনো মধ্যমেয়াদী পরিকল্পনা করেনি। আগামী সরকার যেটা আসবে তার প্রথম কাজ হবে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা করা, বিনিয়োগ, কর্মসংস্থান ইত্যাদি বহুবিধ কাজে। আমি প্রত্যাশা করব যে সরকার আসার পরে যে সংশোধিত বাজেটে যদি এই প্রকল্পটিকে পুনর্মূল্যায়নে দেশের স্বার্থ রক্ষাকারী গঙ্গার চুক্তির আমাদের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে কারিগরি, পেশা দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে যৌক্তিক আলোচনা করার মতো সক্ষমতা ওনাদের তৈরি করতে হবে আজকে থেকে, যাতে করে আগামী বছর যখন এই আলোচনাটার সূত্রপাত হবে আমরা যেন পূর্ণ প্রস্তুতি নিয়ে ওখানে যেতে পারি। আপনারা শুনেছেন যে চীন একটি বিরাট প্রকল্প হাতে নিয়েছে, পৃথিবীর সর্ববৃহৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করছে। ঘটনাটা দেখুন পরিহাসমূলক কীরকম। ওইটার ব্রহ্মপুত্রের উপরে যেই প্রকল্পটি তৈরি হচ্ছে, মানে বলে পুরো আফ্রিকার আরব মহাদেশ যা তৈরি করবে তার চেয়ে বেশি তারা ওই একটা থেকে তৈরি করবে, কিন্তু সেইটাতে ভারত হচ্ছে নিম্ন অববাহিকার দেশ। আজকে ভারত তার নিম্ন অববাহিকার দেশ হিসেবে যেই সমস্ত অধিকারের কথা বলে এইগুলি তো আমরা বলেছিলাম ফারাক্কার সময়, তখন তো শোনে নাই। এখন তো দেখেন কিরকম বিপদের ভিতরে আছে। সেহেতু আমাদের ভারতের সাথে আগামী দিনের আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদের যথেষ্ট বুদ্ধিমত্তা নিয়ে যুক্তিগুলোকে তৈরি করে আমাদের ওখানে যাওয়ার একটা বিষয় রয়েছে। আরেকটি আলোচনা বারবার আসবে, খোয়ামের মতো মানুষরা এবং এখানে যারা উপস্থিত আছেন অংশীজনরা, তারা এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবেন। একজন মহাসচিব আছেন, উনি তো এটা বলবেন, কিন্তু আরো যারা আছেন, সাইফুল ভাই ছিলেন, সাকি ছিল, আরো অন্যান্যরা, এদের প্রত্যেকের নির্বাচনী ইস্তেহারে এটা দিবেন, যাতে এইটাই একটি জাতীয় দাবিতে পরিণত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দকে শক্তি দিতে হবে, নাগরিকদের কণ্ঠস্বর দিয়ে, এই নির্বাচনের বৈধতা দিয়ে। বলি আমরা নদীমাতৃক মা, আমরা যেন খারাপ সন্তান না হই, যাতে মায়ের যত্ন আমরা নিতে পারি। ভালো থাকবেন।